শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এইচএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো, আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে এতটা বৃষ্টি হবে বলে বোঝানো যায় না। কারণ কি, আকাশে প্রচণ্ড মেঘ করেছে। দেখো, বাড়িতে কত কাজ রয়েছে, এদিকে এটা সেটা করতে করতে বৃষ্টি চলেই আসলো। দেখো, লোকজনে কিন্তু যে মাঠের দিকে ছাতা নিয়ে যাচ্ছে, কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছে, কি করবে বলো? এটা সেটা করতে করতে গ্রামের লোকজনের আর থাকে না। ছাগল গরু হাঁস মুরগি এসব নিয়ে অনেকেই ব্যস্ত থাকে। বৃষ্টির দিনে এসব নিয়ে অনেকটাই সমস্যা হয়, কারণ কি জানো তো, ওদের খাবারও ঠিক মতন দেওয়া যায় না। কারণ বৃষ্টিতে ভিজে ভিজে তো সব কাজ করা যায় না, সেই জন্য ওদের খাবার দেওয়া অনেক কষ্ট হয়। দেখো, দেখতে দেখতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে। আর দেখো, ঘোয়ালার মতন বাছুরগুলো ভিজতে ভিজতে বাড়িতে চলছে। আর তার সঙ্গে মালিকও কিন্তু যাচ্ছে, কারণ মালিকও ভিজে গেছে, বাছুরগুলোকেও ভিজে যাচ্ছে। গ্রামের পরিবেশটা দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগে, তাই না গো বন্ধুরা? তো দেখো, আমি আবার কি করেছি জানো তো, আমি আজকে এই গরুর ঘরে যাব, তো তাই ভাবছি কি, বৃষ্টি এসে গেলে একটু পরে পড়ে যাই। আর ওদিকে দেখো, উঠানে হাঁসগুলো কি করছে, একে বৃষ্টি নাই আসতে বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে একদমই এটা সেটা করে, মানে কুলুকুলু করে কাদা করবে, এই জন্য চলে এসেছে। আর বাতাসের যে অবস্থা, একদমই আমার ভালো লাগছে না। কারণ বাতাস দেখে আমার অনেক ভয় লাগছে গো। বাতাসে প্রচণ্ড বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে, কারণ ঝড়ও হবে। কারণ যে দেখা যাচ্ছে প্রচণ্ড বাতাসও হচ্ছে। আর ওদিকে দেখো, মনি খাবে বলে বায়না ধরেছিল, তাই আমি ওকে লুডুস রান্না করে দিয়েছি। ও কিছুতেই মানে খেতেই চায় না। বলছে কি, মা আমাকে একটু লুডুস রান্না করে দাও, আমি খাবো। বলেছে বলে আমি অনেক খুশি হয়েছি, কারণ কি জানো তো, ও কিছুই খেতে চায় না, হঠাৎ করে আমার কাছে খেতে চাইছে। আমার খুশিতে আনন্দে বুক ভরে গেছে। তাই ওকে একটু লুডুস রান্না করে দিয়েছি। কিভাবে রান্না করেছি? সিদ্ধ লুডুস। কারণ কি, ভাজা লুডুস রান্না করলে ওর পেটে সমস্যা হয়, তাই জন্য ওকে সেদ্ধ লুডুস রান্না করে দিয়েছি। ওকে বলছি তুমি নিজে হাতেই খাও, দেখি আমি একটু। কিন্তু ও খেতে চাচ্ছে না, ও মোটেই খেতে চায় না। হাত দিয়ে খাওয়াই দিলেই খায় না, আর এইভাবে যে খাবে, আমার খুব লাগছে। তাই ভাবছি, বারবার বলছি যে খাও, একটু খাও। ওই যে বলতে বলতে মুখে তুলে দিল। দেখতেই তো পাচ্ছ খাওয়ার স্টাইলটা কিরকম, কারণ ও খেতে পারে না তো, তাই চামচটাও ভালো মতন ধরতে পারে না। ও আঁকা বাঁকা করে চামচটা ধরছে, আর আমাকে বলছে মা খাওয়াই দাও। খুব মজা হয়েছে, এটা বলে ও মুখে তুললো। তো দেখো, বাবুটা কিন্তু অনেকটাই মানে অসুস্থর মতন, কারণ কি ও খেতে চায় না তো। আর ছোটবেলায় আর ওর অনেক সমস্যা হয়েছিল। ও আইসিতে 20 দিন ছিল, তারপরে ও সৃষ্টিকর্তা ফেলে রেখেছে, তাই বেঁচে রয়েছে। এটা আমার খুবই সৃষ্টিকর্তার কাছে আকুল প্রার্থনা। আর তোমাদের ভালোবাসা ছিল, তাই ও ভালো হয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে। জানো তো, ও জন্মের পর ভালোভাবেই জন্ম নিয়েছিল, কিন্তু যে হঠাৎ করে যে ও অসুস্থ হয়েছে আর ভেবেই পায় না। তখন ওকে ডাক্তার মানে শতকরা 99 থেকে 100-র ভিতরে 99 না করে দিয়েছিল। তারপরে সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে তুলেছে। দেখো, গল্প করতে করতে আমার সময় শেষ হয়ে গেছে, তাই এখন এই গোয়াল ঘরে চলে এসেছি, কারণ গরুর ঘরটা পরিষ্কার করে দিতে হবে তো। না দিলে হয়তো ওরাও নোংরা পরিবেশে থাকবে, আর ওদের থাকাটা সমস্যা হবে। তার জন্য চলে আসলাম আবার গরুর ঘরে। গরুর ঘরটা ভালো করে পরিষ্কার করে গোবর টোবর ফেলে তারপরে স্নান করে উঠবো। তো দেখো, গরুগুলো ঠিকঠাক মতন দাঁড়িয়ে রয়েছে, আর আমি তাড়াহুড়া করে মানে ঝাড় দিচ্ছি। কারণ কি জানো তো, একদমই বেলা হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। আজ যেন আমার শরীরটা একদমই খারাপ লাগছে, মনে হচ্ছে খালি অস্থির অস্থির। প্রচণ্ড গরম লাগছে, কারণ একতে মেঘ, বৃষ্টি হচ্ছে, অন্যদিকে গরমও কিন্তু পড়ছে, তাই না বন্ধুরা? তাই ফ্যানের নিচে একটু দাঁড়িয়ে নিলাম। কারণ কি, আমার পরানটা আজকে একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে কি সবসময় ছটফট করছে। আর দেখো না, অবলা কি জাতি, যা যে আমাকে কতই না আদর করছে, দেখে আর ভালো লাগে না। ও চেটে চেটে ওরা আদর করছে। ওদের খাবার দেই আমি তো, এই জন্য ওরা আমাকে অনেকেই চেনে। কারণ আমি যদি দেখা যায় গোয়াল ঘরে না যাই, ওরা কিন্তু খুব ডাকাডাকি শুরু করে দেয় যে কখন আমি যাব, ওদের কখন খাবার দেব। সেই জন্য ওরা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, মানে এমনভাবে তাকিয়ে থাকে, সন্তানের থেকেও বেশি অনুভূত হয়। তো দেখো,
আমি কিন্তু আবার ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, কারণ কি ঝাড়টা দিয়ে তারপরে আমি গোবর টোবর ফেলে কিন্তু স্নান করতে যাব, সেই জন্য আমার একটু তাড়া লেগে আছে। বুবা পানিকে ভালোবাসলে সৃষ্টিকর্তাকেও ভালোবাসা হয়। সৃষ্টিকর্তাও সেটা পছন্দ করেন, কারণ কি সে ভাবেন যে আমার এই অবলা জাতিকে যে ভালোবাসে, সে তো মানুষ নয়, সে তো দেবতুল্য, এটাই কিন্তু ভাবেন। তাই তো দেখো গাইস, আমি কিন্তু এই কাদার ভিতরে হাঁটতে হাঁটতে আর আমার এখন ভালো লাগছে না। এখন আমি এই গোবরটা ফেলে তারপরে কাজটা শেষ করে নেব। তো দেখো আমি এখন গোবরটা কিন্তু ফেলতে যাচ্ছি। আর গোবরটা ফেলবই বা কী করে জানো তো, আমি সেদিন পিছিল খেয়ে পড়ে আমার পাটা অনেকটাই ব্যথা করে আছে, তার জন্য আমার অনেক ভয় লাগছে। আর আস্তে আস্তে হাঁটছি, কারণ কি করব, ব্যথা করলেও তো ওগুলো কাজটা আমারই করতে হবে, কারণ না করলে তার হবে না। তাই নিজেই করতে চলে এসেছি। কারণ কি জানো তো, ওদের যদি আমি নোংরা রাখি, ভগবানও কিন্তু বেজার হবে, মানে সৃষ্টিকর্তাও কিন্তু বেজার হবে যে না, ওদেরকে অপরিষ্কার রেখেছিস কেন। ওরা তো আর মানে বলতে পারে না, চলতে পারে না। ওদেরকে যে ভালো না বাসবে, তাকে কিন্তু ভগবানও কখনো ক্ষমা করবে না। তো তাই নিজের ওই সুখটা না ভেবে তার দিকে তাকিয়ে এবং প্রাণীগুলোর দিক তাকিয়ে আমি সবসময় ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি এবং ঠিকমতো খাবার দেওয়ারও চেষ্টা করি। সাধ্য অনুযায়ী ওদেরকে আমি অনেকটাই ভালোবাসি গো বন্ধুরা। কি করব বলো, ওরা তো খুবই অবলা, আমাদের দিকেই তাকিয়ে ওরা, কারণ আমরা কখন কটা খেতে দেব, কখন ওদের পটি পরিষ্কার করে দেব, এটাই কিন্তু ওরা আশায় থাকে। কারণ ওদের বাচ্চাদের মতনই আদর করতে হয়। আমরা যদি আদর না করি, ওরা তো আদর ভালোবাসা কোথাও পাবে না বলো গো। তাই ওদের আমি ঠিক মতনই আমি খুব ওদের ভালোবাসি গো। আর ওদের কাছে যদি আমি একবার না যাই, ওরা এতটাই ডাকাডাকি করে, বলে বোঝাতে পারবো না, এতটাই ডাকে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।